এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আজিজার হুজুর ওনার বাসার সামনে আছি। মাকে হত্যা মামলা যে ছেলে অ্যারেস্ট হয়েছিল সেটার উদ্ঘাটন সেই প্রধান আসামি আজিজার হুজুরের বাসার 4 তলায় ভাড়া থাকে সেই মাবিয়া, নাম হচ্ছে মাবিয়া। ইনি 4 তলায় এই বাসার 4 তলায় ভাড়া থাকতো। ইনি হচ্ছে প্রধান আসামি। ইনি পুরাটা প্ল্যানিং করেন কিভাবে মারবে, কিভাবে এটা পুরাটা প্ল্যানিং ইনিই করেন। ফুটেজ করেন সাগর ভাই, মোবাইলটা ফুটেজ করেন সাগর ভাই। আপনাদের দেখাতে চাই যে মাবিয়া পাতাল করে ফুটেজ করেন। এই ঘটনার উদ্ঘাটনের শুরু থেকে আমাদের এসআই এরশাদ ভাই ছিল। তিনি পুরোটা তথ্য খুঁজে বের করছে, সঙ্গে কাজ করছে আমাদের দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ সহ ডিবি টিম। এবং মোবাইল ফোনকে সূত্র ধরে, মোবাইল ফোনের সূত্র ধরে কিন্তু পুলিশ এই হত্যাকাণ্ডের মূল রহস্যটি উদ্ঘাটন করতে সক্ষম হয় এবং এই যে হত্যাকারী মাবিয়া, যিনি সালমাকে দেখতে পাচ্ছেন প্রধান আসামি মাবিয়াকে নামানো হচ্ছে। সাত ঘটনার যে ঘটনাটি, সাত মারেনি তার মাকে, মেরেছে এই মহিলা ইনি। ইনি সহ এনার সঙ্গে আরো 2 জন আসামি আছে, তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। একজনের নাম সুমন, একজনের নাম মুসলিম। আসামিকে নিয়ে থানায় চলে গেল। এতে এটাই পুরোটা জানা গেল, এটাই যে ছেলে সাত মাকে হত্যা করেনি, হত্যা করেছে এই বাসার সাতদের বাসার 4 তলার ভাড়াটিয়া, তিনি মেরেছে। বাড়ির লোকজনকে এই মুহূর্তে পুলিশ প্রবেশ করছে হত্যাকাণ্ডের যে বাড়িটি, যেখান থেকে যে বাসা থেকে এই দুপচাঁচিয়া এলাকার বা দুপচাঁচিয়ার যে বাস স্ট্যান্ড, সেই যে জয়পুরপাড়া এলাকা, সেই জয়পুরপাড়া এলাকাতে পুলিশ প্রবেশ করছে এই বাসাটিতে। পুলিশ কিন্তু ইতিমধ্যেই পুরো রহস্যটি উন্মোচন করেছেন এবং তারা এই হত্যাকাণ্ডের ঘটনায় মাফিয়া সহ 2 যুবককে গ্রেফতার করেছেন এবং গ্রেফতারের পর এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যেগুলো আলামত সেইগুলো কিন্তু তারা উদ্ধার করেছে এবং এই বাসায় একজনের নাম সুমন, একজনের নাম মুসলিম। 4 তলায় ভাড়া থাকতো মাবিয়া, তিনি একাই থাকতেন। তিনি যতটুকু জানা গেছে যে 4 তলার যে মহিলাটা থাকতো, এনার সঙ্গে কয়েকজন খারাপ কিছু ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ছিল। তিনি সেবন করে, মানে মাদকাসক্ত এরকম টাইপের কিছু লোকজন যাতায়াত করত। এদেরই বারবার হচ্ছে তাকে ভাড়াটে থেকে বাসা থেকে বের করে দেওয়ার কথা বলায় তিনি সেই প্রতিশোধটা নেয়। হত্যাকারী মূল নায়ক যিনি মাবিয়া, তিনি সেই রুমটি খোলা হচ্ছে, সেই রুম থেকে আলামত উদ্ধার করা হবে। আচ্ছা, এই 3 জন বাদে আপনি বাদী, আপনি আমাদের তল্লাশি করবেন 3 জনকে। সাথের বড় ভাই সাকিব, আপনি তল্লাশি করবেন, তারপর আমরা ঢুকবো। তিনি হত্যা হয়েছেন সালমা, তার বড় ছেলে। না না, ইয়ে আছে পারবে না তাহলে 3 জন আসেন একবার ফ্রেশ। হ্যাঁ, আয়ো আমাদের তল্লাশি করে। আচ্ছা, আয়ো ব্যাগটা রাখেন, এই ব্যাগ দিয়ে ঢুকবে না। দেখেন যে আয়োর কাছে কোনো কিছু আছে নাকি, এমনি তল্লাশি করেন। আপনি করেন বা নিরপেক্ষ কি আছে, নিরপেক্ষ একজন করেন, দেখেন তার কোনো কিছু আছে কিনা। আসামির বাড়িতে তল্লাশি চালানো হবে, এই জন্য নিরপেক্ষ কেউ পুলিশদের চেক করছে তাদের কাছে কিছু আছে কিনা। তারপরে আমরা ঢুকবো। আলামত উদ্ধার করা হবে, আলামত উদ্ধার করার জন্য পুলিশদের তল্লাশি করা হচ্ছে যে তাদের কাছে কিছু আছে কিনা। চেক করার পর তারা আসামির বাসায় ঢুকবে। আপনারা বাদে ওই যে আমরা এই ঘাটে
নিরপেক্ষ নিরপেক্ষ সাংবাদিক কর্মী সাংবাদিক কর্মী আমাদের তা তো অবশ্যই। এই মাসকুরুলকে ডাকো, মাসকুরুলকে ডাকো। মাসকুরুল সহ 2-3 জন আছেন। হ্যাঁ, ফ্ল্যাটের আরো অন্য কেউ থাকে তাদেরকে ডাকেন। আপনারা ছাড়া বলে বাইরে থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে যে মাবিয়া 4 তলায় ভাড়া থাকে, গৃহবধূ যে সালমাকে হত্যা করেছে, গৃহবধূকে মারার একটাই কারণ ওই মহিলার সঙ্গে হচ্ছে বাসায় কিন্তু খারাপ মানুষ যাতায়াত করতো, এটাই তিনি দেখতে পারতেন না, এই জন্যই বারবার তাকে বাসা থেকে চলে যেতে বলতো, এটাই তার রাগ ছিল। এটার প্রতিশোধ নিতেই গৃহবধূ সালমাকে হত্যা করে এই মাবিয়া নামে যে আসামিরা। মাসকুরুল তো আমার জন্যই হবে। চারতলার ভাড়াটিয়া যে মাবিয়া আছে তার বাসায় তল্লাশি চালানো হবে। এই জন্য নিরপেক্ষ একজনকে খোঁজা হচ্ছে যে পুলিশকে চেক করবে, চেক করার পর বাসার ভিতরে ঢুকবে আলামত খোঁজার জন্য। এটা হলো বাসার ফ্ল্যাটের চাবি, এটা ফ্ল্যাটের চাবি। আর এই যে আমার ফোন, দেখো আমার কাছে এটা একটা কোনো চাবি আছে কিনা। এদিকে মাবিয়া আছে এই বেডরুমের মধ্যে ভাড়া বাকি রেখেছিল, যার কারণে একেবারে না, কয়েক মাসে আচ্ছা, তাহলে এবার আমি তালা করতেছি আপনার সামনে। একবার পরিশোধ আসামি মাবিয়ার বাসা খোলা হচ্ছে, তার বাসা তল্লাশি চালানো হবে আলামত খোঁজার জন্য। তাদেরকে কিন্তু উম্মে সালমাকে হত্যা করে এবং হত্যার এক পর্যায়ে কিন্তু তাকে যে বাসার যে ডিপ ফ্রিজ, সেই ডিপ ফ্রিজের ভেতর কিন্তু তাকে আটকে রেখে দেয় এবং এরপর বাসার ভেতর যে 2টি চাবি ছিল, সেই 2টি চাবির একটি চাবি দিয়ে আবারও দরজা। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাড়াটিয়া যে আসামি মাবিয়া, তার বাসায় ঢোকা হলো আলামত খোঁজার জন্য। আসামি মাবিয়ার বাসায় ইতিমধ্যেই পুলিশ ঢুকেছে এবং পুলিশ আসামি মাবিয়ার বাসা তল্লাশি করছে পুলিশ। এইমাত্র উদ্ধার করছে। পারলাম না রে ভাই, দেখি হ্যাঁ, আপনি কি ভাইয়া একটু আমার সেকেন্ড দেখা যাবে না ভাই, হে মোমিন ভাই বামে যাওয়া যাবে, সামনে যান, সামনে যান তো সামনে যান, আমরা কয়েকজন ঢুকে যান। সাজু ভাই, সাজু ভাই বিছানার উপর ওঠেন, বিছানার উপর ওঠেন। দেখা যাক কি আলামত পাওয়া গেল। মাবিয়ার বাসায় ভিডিও লাগতো, একটু আমাকে দেখতে হবে, ঘর আছে ভাই, একটু অন্যান্য লোকেরা একটু যান না ভাই, মিডিয়া আর পুলিশ ছাড়া একটু যান না ভাই, দেখুক। আসামি মাবিয়ার বাসা এটা 4 তলায় ভাড়া থাকতো। আপনি ভিতরে যে কি করবেন? ফুটেজ নিচ্ছি, দাঁড়ান। ফটোস তো আমরাও নেব, তো নিবেন, কেমনে দেবেন? এখানে দাঁড়া আছি না, চাষা দেখে নিচ্ছে না, আপনার বড় তো আমাদের হাতে। আপনি ফোন আমাকে দেন, আমি নিয়ে দিচ্ছি, দেন ফোন দেন, দেন উদ্ধারের জন্য ঢেলে দিবেন। এটা কিছু ইয়ে দেন দেখি।
বসে না ভাই, বসে না। চলছে এখনো পাইনি, দেখছেন তল্লাশি চলতেছে। চালের কৌটা ভাই চাবিটা ধরেন, চাবিটা ধরেন। সেই চাবিটা ইতিমধ্যে পুলিশ পেয়েছে। পুলিশ তথ্য মতে তার রান্না করে ঢুকে চালের যে কৌটা, সে চালের কৌটা থেকে কিন্তু যে বাসার যে আরেকটি চাবি পাওয়া যাচ্ছিল সেই চাবি কিন্তু গিয়েছে। আমার ধরেন ভাই 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 যে চাবিটি, এই চাবি পাওয়া যাচ্ছিল পুলিশ তার বাসা তল্লাশি করে উদ্ধার করেছে। ধরে থাকেন ভাই একটু। থাকেন, ধরে থাকেন ভাই, ধরে থাকেন। ধরে থাকেন, ধরে থাকেন, ধরে থাকেন। আসামি মাবিয়ার বাসায় চাবি উদ্ধার হয়েছে, আলামত হিসাবে একটা চাবি উদ্ধার হয়েছে।